আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর ভোর 6টার সময় ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তারই আত্মার রোহের মাগফিরাত কামনার্থে আমরা এসেছি। এখানে জামে মসজিদ আছে, নামাজ পড়ে তার কবরের পাশে আমরা জিয়ারতে শরিক হয়েছিলাম। তারই আত্মার মাগফিরাতের উদ্দেশ্য করে আমরা এখানে আসা। আর তিনি জানেন যে একজন শুধু গণতন্ত্রের মা না, সারা বাংলাদেশের একজন গার্জিয়ান ছিলেন, আপসহীন নেত্রী, যে কারো কাছে মাথা নত করে নাই। দীর্ঘদিন কারাবরণ অবস্থায়, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পরে দীর্ঘদিন অসুস্থতা শেষ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন। আমরা আমাদের ভিতরে অনেক কষ্ট যে একজন নেত্রী হারিয়েছি, যে পরবর্তীতে এই ঘাটতি আদেও কেউ পূরণ করতে পারবে কিনা আমরা জানি না। আমরা চাইবো যে তারেক রহমান আছে, তার আমাদের এই যে বাংলাদেশের দায়িত্ব যেন উনি সঠিকভাবে পূরণ করতে পারেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বিএনপি দলটি করে না, তারপরে কিন্তু এখানে সাধারণ অনেক মানুষই কিন্তু চলে আসেন বেগম খালেদা জিয়ার কবরটি দেখার জন্য, দোয়া করার জন্য। সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা আমি খুব প্লাস পয়েন্ট দেখি, কারণ উনি দলের না, তার মানে সবার মধ্যে হয়তো যে এমন কোনো কাজ করেছে যে সবার অন্তরের মধ্যে ঢুকে গেছেন। সেই ভালোবাসার ইসের থেকেই সবাই আসছে, শুধু বিএনপি করেন জন্যই আসেন নাই। একজন আপসহীন নেত্রী ছিলেন, কারো কাছে মাথা নত করেন নাই, এই ভালোবাসার থেকেই সবাই এখানে এসেছে। উনি একজন প্রধানমন্ত্রী হয়ে কি মানুষের প্রতি মানুষ এত ভালোবাসতেন ওনাকে, নাকি উনি অন্য কিছু করেছে বিধায় মানুষ এত ভালোবাসে? আসলে প্রধানমন্ত্রিত্ব তো আছেই, তারপরে যে তার যে আর একটা বিশেষ গুণ, সেটা হচ্ছে দেশপ্রেমিক। স্বৈরাচার শেখ হাসিনা তার অফার করেছিল যে বিদেশে চলে যাওয়ার জন্যে, কিন্তু সে দেখছে না, এই বাংলাদেশে তার জন্ম, এই বাংলাদেশেই সেই মৃত্যু হবে, এই প্রতিজ্ঞা নিয়েই সে বাংলাদেশে পড়েছিলেন এবং কারাবরণ করেছিলেন। এই জন্যই তার এত জনপ্রিয়তা। শুধু প্রধানমন্ত্রী তো আছেই বটে, তারপরেও এই ভালোবাসাটা, এই যে বাংলাদেশ থেকে না যাওয়ার কারণেই মানুষের এত ভালোবাসা সে অর্জন করতে পারছে, আমার মনে হয় এটাই। আচ্ছা, ওনার মতো প্রধানমন্ত্রী কি বাংলাদেশে আর কেউ হতে পারবে কিনা, আপনার কি বিষয়? আসলে ওনার মতো আপসহীন নেত্রী মনে হয় না আর হতে পারবে। তারপরও মানুষ দেখাদেখি শেখে, প্রতিযোগিতার বাংলাদেশ, সারা বিশ্বে প্রতিযোগিতা, যে ভালো জিনিস দেখলে আরেকজন ভালো জিনিস কাজ করতে ইচ্ছা পোষণ করে। সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো আসতেও পারে, আশাবাদী রাখি। কারণ অনেক বাংলাদেশের জামাত ইসলামের আমির আছে, তারেক রহমান আছে, তার মায়ের আদর্শ, তার যে নেতৃত্ব গুণাবলীগুলো ছিল, সেগুলো দেখে হয়তো আরও ভালো করতে পারবে। ইনশাআল্লাহ আমি এটা আশা করি।